হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আম্মুরা বাসা চেঞ্জ করে ফেললো। আগে যে বাসায় ছিল সেটা থেকে এখন হচ্ছে আমি যে বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়েছি সেই বিল্ডিংয়ে হচ্ছে আম্মুরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। একই ফ্লোর, এটা একই ফ্লোরে হচ্ছে দুইটা ইউনিট। এক পাশে এক ইউনিটে হচ্ছে আমি আমার বিজনেসের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, আর পাশেরটাতে হচ্ছে আম্মুরা নিয়েছে। মানে হচ্ছে আমরা এখন হচ্ছে একই বিল্ডিংয়ে থাকবো। এতদিন ধরে হচ্ছে ফুফি সহ আমরা একই বিল্ডিংয়ে ছিলাম, তো এখন হচ্ছে আম্মুরা সহ আমরা একই বিল্ডিংয়ে থাকবো। মানে এখন হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ আমার নিজের ফ্ল্যাট, আম্মুরা, সে সাথে হচ্ছে আমার বিজনেসের ফ্ল্যাট, সব একই বিল্ডিংয়েই থাকবে। তো আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে, এটা আমি সবসময় ফিল করি। একটা সময় আসলে যখন আমি যেটা চাই সেটা যখন পাই না, তখন আমি বলি কেন হয় না, কেন হয় না, কী জন্য হয় না, কেন এটা হচ্ছে না, বা আমি কেন পাচ্ছি না। তখন আবার আমি মনে মনে চিন্তা করলাম, মানে সবসময় করি আর কি, মনে মনে চিন্তা করি হয়তো এটা আমি পাচ্ছি না, আল্লাহ হয়তো বা আমার জন্য আরও ভালো কিছু রেখেছে ইনশাআল্লাহ। তার প্রতিদান হচ্ছে আজকের এই দিনটা। এটার কারণটা আমি বলি, আমি সব সময় চেয়েছিলাম আপনারা হয়তো বা জানেন, আমি আমি যেখানেই থাকতাম সেখানে আমার বিজনেসটা আমি মেনটেন করতাম। তো আমি সব সময় চেয়েছিলাম যে আমার পুরো একটা ইউনিট আমি নিব, এক পাশে আমি থাকবো আর এক পাশে আমার বিজনেসটা থাকবে। যেহেতু আমার অনলাইন বিজনেসটা আমাকে হ্যান্ডেল করতে হয়, বা যতই লোক রাখি না কেন নিজেকে দেখতে হয়। তো আমি অন্য একটা বিল্ডিংয়ে যদি আমার বিজনেসটা হ্যান্ডেল করি, কিংবা হচ্ছে অন্য একটা জায়গায় যদি নিয়ে যাই, তাহলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আমার সুবিধার জন্য, যেহেতু আমার ছোট বাচ্চা, তারপর আমি মাঝখান দিয়ে প্রেগনেন্ট ছিলাম, সব মিলিয়ে আসলে আমি সবসময় চেয়েছিলাম যে আমি একই সাথে একই ফ্লোরে কিংবা একই বিল্ডিংয়ে দুইটা ইউনিট নিব, যেখানে আমি আমি একটাতে থাকবো আর একটাতে হচ্ছে আমার বিজনেস থাকবে, মানে ভাড়াতে নিব, এরকম চেয়েছিলাম। তবে আসলে না, মানে এই কয়েক বছর আমি কোনোভাবেই কিন্তু পাইনি এরকম, মানে একই সাথে দুইটা ইউনিট পাইনি, কিংবা একই বিল্ডিংয়ে দুইটা ইউনিট আমি খালি পাইনি, এরকম আসলে মানে কোনোভাবে আসলে সুযোগটা হয়ে ওঠেনি, কিংবা দেখেছি, প্রচুর দেখেছি, কিন্তু ওই যে পাইনি জিনিসটা। তো সবসময় চিন্তা করতাম যে যে কত কষ্ট করি একটা বাসার মধ্যে, আমার বিজনেস, তারপরে আমি, বাচ্চা কাচ্চা সব মিলাই জিনিসপত্র রাখতে কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট করতে হয় সব মিলে। তারপরে মানে এত চাচ্ছি যে দুইটা ইউনিট নিতে, কিন্তু কোনোভাবেই আসলে মিলছে না বা কোনোভাবে পাচ্ছি না। তো আবার মনে মনে চিন্তা করতাম আর কি তখন, যে যাক, আল্লাহ হয়তো আমার জন্য ভালো কিছু রেখেছে। এই যে দেখেন আল্লাহ আমার জন্য কত ভালো কিছু রেখেছে, যেটা আমি শুকরিয়া আদায় করেও কুল পাবো না। মানে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন এখন আমার নিজের ফ্ল্যাট, নিজের বিজনেস, আম্মুরা সবাই আমরা এখন এক বিল্ডিংয়ে। আম্মুর কাছে তো এই বাসাটা এত বেশি ভালো লেগেছে, যেহেতু এটা একটা ফ্ল্যাট বাসা। তো বাসাটা অনেক বড়, মানে আমার যে ফ্ল্যাটটা সেম সেম এটাই হচ্ছে সেম, মানে আম্মুরটাই সেম, একেবারে টোটালি সেম, কোনো ডিফারেন্ট নাই, সাইজে ডিফারেন্ট নাই, কোনো কিছুই নাই। তো এখানে হচ্ছে 3 বেড 3 বাথ, ড্রয়িং, ডাইনিং, তারপর হচ্ছে কিচেন। বাসাটা অনেক বড় ছিল। আয়াসের জন্য তো অনেক ভালো হয়েছে, আয়াস এখানে হচ্ছে খেলাধুলা করতে পারবে, সাইকেল চালাতে পারবে, তারপরে হচ্ছে মানে গাড়ি চালাতে পারবে। তো আম্মু সহ হচ্ছে আমরা একসাথে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার 3 ভাই এখন দেশে নাই, তারপরে হচ্ছে মেরিন, নরিন, ভাবে ওরা সবাই একা, ভাবলাম যে আমরা একই সাথে থাকলে বিপদ আপদে কত কিছুতেই কাজে লাগবে, কিংবা আব্বু অসুস্থ হলে কত কাজে না লাগবে, সে কারণে আমরা একসাথেই নিয়েছি। তো আম্মুদের জন্য বলতে গেলে এত বাসার বর্তমানে দরকার নেই, যেহেতু ওরা মাত্র 3জন 4জনই মেয়ে থাকবে, ছোট একটা ছেলে মানে আয়াস থাকবে, সেক্ষেত্রে কিন্তু আম্মুদের জন্য কিন্তু এত বড় বাসার কিন্তু দরকার নেই। তারপরে আসলে একই সাথে থাকার জন্য, কিংবা ভাইয়ারা, ফাহিম, ইরফান কেউই নেই, সেই কারণেই কিন্তু একই সাথেই কিন্তু বাসাটা নেওয়া, এই ফ্ল্যাট বাসাটা নেওয়া। তো এখানে হচ্ছে এটা দুইটা ইউনিটই কিন্তু একজনের, মানে একজনই মালিকানা, মানে উনি হচ্ছে নিজের জন্যই করেছে এটা, তবে উনি এখন ভাড়া দিয়েছে, পরবর্তীতে থাকবে আর কি। তো দুইটা ইউনিটই সেম, জাস্ট হচ্ছে উনি যেটা করেছে
একজনেরই ছিল 2টা ইউনিট। উনি হচ্ছে ড্রয়িং রুমের দিক দিয়ে একটা জায়গা মানে দরজা রেখেছে মানে আসা যাওয়ার জন্য। আর 2টা ইউনিটই উনি সেম টু সেম করেছে, মানে এপাশে যা সামনের সাইডেও তা। তো মাঝখানে ড্রয়িং রুমের দিক দিয়ে একটা মানে দরজা রেখেছে, মানে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে। তো আমার বিজনেসের সাইড থেকে আম্মুর সাইডে কিন্তু আসা যাওয়ার জন্য একটা দরজা আছে। তো সেই দরজা দিয়ে যে কোনো মুহূর্তে আমরা আম্মুর বাসায় যেতে পারবো কিংবা আম্মু এখানে আসতে পারবে, এরকম আর কি। তো আয়াস বাসায় এসে অনেক বেশি হ্যাপি, কারণ আয়াসের কাছে বাসাটা অনেক ভালো লেগেছে, আম্মুর কাছেও ভালো লেগেছে। আম্মু বলছিল বাহির আর হাঁটতে যেতে হবে না, এখানে হাঁটলে হয়ে যাবে, কারণ আম্মু যেহেতু প্রতিদিন হাঁটতে বের হয়। বলছে যে বাসা যেহেতু বড় আছে, হাঁটা চলার জায়গা আছে, এখানে হাঁটলে হয়ে যাবে। আর আয়াস আমাকে বলছিল যে পুপ্পি বাসা অনেক বড় বাসা, বা খুব ভালো লেগেছে, নতুন বাসা সুন্দর। আর এটা একেবারে নিউ নিউ, মানে বলতে গেলে গতকালকে কাজ শেষ হয়েছে, আজকে আমাদেরকে চাবি দিয়েছে, এরকম মানে কাজ শেষ হওয়ার পরপরই ভাড়া দিয়ে দিয়েছে, এরকম আর কি। তো আমার আজকে আম্মুরা শিফট হলো, আগামীকালকে আমি শিফট হব, কারণ হচ্ছে একই সাথে যদি আমরা দুইজনেই যদি শিফট হয়ে যাই, মানে আমার ঝামেলাটাও কে দেখলো, আম্মুদের ঝামেলাটাই কে দেখলো, এরকম হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমরা দুইজন দুই টাইমে, মানে আম্মুরা একদিন আগে শিফট হয়ে গিয়েছে, এর পরের দিন হচ্ছে আমি শিফট হব। আর যেহেতু আমার একটু ঝামেলা বেশি, যেহেতু আমার বিজনেস পুরাটা এখানে শিফট করতে হবে, প্রচুর জিনিসপত্র, তা কালেকশনের জিনিসপত্র, তাই আমি আজকে শিফট হচ্ছি না। তো এটা হচ্ছে মেরিনের রুম, মানে এটা ফাহিমের ইরফানের রুমটা এখন মেরিনের রুম, ও এখন এখানে পড়াশোনা করে। তো এখন হচ্ছে খাটগুলা কোন দিক দিয়ে বসাবে না বসাবে এগুলা দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন না আমি জানি না পুরো বাংলাদেশে হয়তো বা অনেক বেশি শীত পড়ছে, এত শীত এত ঠান্ডা, মনে হচ্ছে যেন আমি বরফের দেশে চলে আসছি, মানে তুষার পড়বে এই ধরনের শীত পড়ছে। বাংলাদেশে কিন্তু এই ধরনের শীত খুব একটা বেশি পড়ে না, মানে কনকনে শীত যেটা বলে একদম সেই রকম কনকনে শীত, এত ঠান্ডা লাগছিল। আর আমার কাছে বারবার মনে হচ্ছিল হয়তো বা খালি বাসা, খুব একটা বেশি মানে জিনিসপত্র নেই, কিংবা হচ্ছে খালি খালি, সে কারণে ঠান্ডাটা হয়তো বা বেশি। পরবর্তী যে দেখি যে না, সব জায়গায় অনেক বেশি শীত পড়ছে। তো এখন যে ভাবির রুমের ফার্নিচারগুলো শিফট করবে, তো ভাবি চেয়েছিল ফার্নিচারগুলো কালার করাবে, তাড়াহুড়া তারপরে ঝামেলার কারণে, তারপরে ভাবির এক্সাম চলছে, তারপরে মেরিনের এক্সাম চলছে, যার কারণে কালারগুলো করাতে পারেনি। তো ভাবিকে বলছিলাম যে এগুলা কালার না করি আপনি একটা রুম সেট নিয়ে নিতে পারবেন, এখন তো খুব সুন্দর সুন্দর রুম সেট পাওয়া যায়, সেগুলো চাইলে নিয়ে নিতে পারবে, এই আর কি। চাইলে আবার কালারও করা যাবে, কালার করালেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। ইয়া কালার আর কি, তেঁতুল বিচি কালার, তেঁতুল বিচি কালার করলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো আমাদের শোকেসের কালারটা কিন্তু এখনও সুন্দর আছে, ওটা দেখতে অনেক ভালো লাগছে। আর নর্মালি একটা ফার্নিচারের কালার 4-5 বছরে কিন্তু একটু ফেড হয়ে যায়, এরকম আর কি। যেহেতু প্রায় 5 বছর হয়ে গিয়েছে ফার্নিচারগুলো, ভাবির বিয়ের টাইমে নিয়েছিল আর কি। এরপরে এই যে দেখেন আমার আম্মুদের ড্রয়িং রুম, আমার আম্মুদের ড্রয়িং রুমের সাথে আমার বিজনেসের ড্রয়িং রুমটা একেবারে লাগানো, মানে হচ্ছে মাঝখানে একটা দরজা, মাঝখানে এক সাইডে একটা দরজা আছে, দরজার পরে হচ্ছে আমার এই বিজনেস, এটা আমি পুরাটাই হচ্ছে আমার বিজনেসের জন্য নিয়েছি। মানে এখানে হচ্ছে আমি একটা স্টুডিও করব, তারপর স্টক মালের একটা রুম করব, এরপর হচ্ছে বিজনেসের জন্য একটা রুম করব যেখানে হচ্ছে বা মেয়েরা কাজ করবে। এরপর হচ্ছে একটা রুমে হচ্ছে আমি মানে দুপুরবেলা আসলে যাতে মিহান সহ যাতে একটু শুতে পারি, বিশ্রাম নিতে পারি, সেজন্য হচ্ছে একটা রুম করব, এই আর কি। সব মিলিয়ে পুরাটাই হচ্ছে আমার বিজনেসের জন্য থাকবে, মানে এক পাশে আম্মুরা থাকবে আর এক পাশে আমার বিজনেসের জন্য থাকবে। আমার পোলাটা আসলে এত বেশি বজ্জাত হয়ে যাচ্ছে দিন দিন, মানে আয়াসকে দেখলে ও পারে না, মানে কামড়ায় টামড়ায় ছিঁড়ে ফেলতে, খুবই বজ্জাত হয়ে যাচ্ছে ও দিন দিন। ও ছেলেদেরকে না অনেক বেশি জেলাস ফিল করে, ছেলেদেরকে দেখলে ও মারতে চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।